আজকে শোনাবো আপনাদের একটা গ্রাম্যভিত্তিক কাহিনী। শহর থেকে বহু বছর পর গ্রামের বাড়ি ফিরে এলো অনির্বাণ। কাঁচা রাস্তা, পাখির ডাক, ঘাসের গন্ধে সব কিছুই বড় অচেনা ঠেকছিল। বাবা মারা যাওয়ার পর গ্রামে পা রাখলো এক প্রকার দায়িত্ব হিসাবেই। বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে। দাদুর আমলের দোতলা কাঠের বাড়ি, বাঁশঝাড় ঘেরা, একপাশে জঙ্গল। এখানে কেউ থাকে? ভ্যান চালককে জিজ্ঞাসা করে উঠল অনির্বাণ। আজ্ঞে না, আপনার বাবা একাই ছিলেন। ও বাড়ির কিছুটা অদ্ভুত, গলা নিচু করে বলল চালক। অদ্ভুত? মানুষ বলে না থাকাই ভালো। অনির্বাণ হেসেও ফেলল। শহরের লোকদের কাছে এসব কুসংস্কার, কিন্তু যখন রাতের অন্ধকারে সে দোতলা কাঠের বাড়িতে ঢুকলো, তখন একটা অদ্ভুত শীতলতা তাকে ছুঁয়ে ফেলল। বাড়ির ভিতরে ঢুকতেই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু বাড়িটা তো খালি। দেওয়ালে রঙগুলো উঠে গেছে, জানলায় ফাঁকা ফাঁকা বাঁশ ঝাড়ে ছায়া পড়ছে। সে বাবা মায়ের পুরনো জিনিসপত্রগুলো খুলে খুলে দেখতে লাগলো। দেখতে দেখতে ট্রাঙ্কে খুঁজে পেল এক কোণে তার একটা পুরনো চিঠি, কিছু ছবি, একটা কাঠের ছোট বাস্ক। খুলতে গিয়ে দেখল তাতে একটা ধাতব লণ্ঠন, ঘোলাটে কাচ, কালচে ধাতু। লণ্ঠনের নিচে খোদাই করে লেখা আছে, রাত্রি জেগে রাখে যে আলো সে দেখায় না। ভেবে কাটা দিয়ে উঠল অনির্বাণের। শহরে তো এসব ভৌতিক জিনিস বলে কেউ বিশ্বাসই করে না, কিন্তু এই নিঃসঙ্গ পরিবেশে সব কিছুই রহস্যময় লাগলো। সে লণ্ঠন রেখে দিল আবার আলমারিতে। রাত বাড়তে থাকে, শব্দও বাড়তে থাকে। বাঁশঝাড়ে কিসের একটা যেন হেঁটে যাওয়া শব্দ সে শুনতে পায়। সিঁড়িতে চুপচাপ করে চলাফেরার আওয়াজও যেন সে শুনতে পায়। জানলায় আচমকা আওয়াজ। প্রথম রাতে তার ঘুমই এলো না। ভোরবেলা সে গ্রামের দোকানে গিয়ে এসব কথা বলল। বৃদ্ধ দোকানদার বলল, ও বাড়ির ইতিহাস জানেন কি আপনি? অনির্বাণ বলল, কি ইতিহাস? আপনার ঠাকুরদা, তার ভাই নাকি প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করতেন। গ্রামের মানুষ বলতো মৃত আত্মাদের ডেকে আনার চেষ্টা করতেন। একদিন একটা লণ্ঠন নিয়ে ঢুকেছিল জঙ্গলে, তারপর আর কেউ ফিরে আসতে দেখেনি। তারপর থেকে লণ্ঠনকে অশুভ বলে মনে করে। অনির্বাণ তো হয়ে গেল। এ কি সেই লণ্ঠন? সেই রাতেও কিছু অদ্ভুত ঘটল। বিদ্যুৎ চলে গেল। বাধ্য হয়ে অনির্বাণ লণ্ঠনটা জ্বালালো। আগুনে আলো ছড়াতেই ঘরটা যেন হালকা কম্পন করল। দেওয়ালে তার ছায়া যেন আরেকটা শরীর হয়ে উঠল। ঘুমের মধ্যে হঠাৎ শুনল কারোর গলা, নাম ধরে ডাকা, মৃদু হাসি। আবার চুপচাপ হয়ে গেল। সে উঠে পড়ল। ঘুম ভেঙে গেল তার। দরজার বাইরে কেউ যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। একটা ছায়াও পড়েছে। সে ভাঙা ভাঙা গলায় বলল, কে? কোনো উত্তর নেই। ধীরে দরজা খুলে বাইরে দেখল কেউ নেই, কিন্তু নিচের সিঁড়ি ধাপে ধাপে জল পড়ে আছে। মনে হচ্ছে কেউ ভেজা পায়ে সিঁড়িতে উঠেছিল। পরের দিন সে লণ্ঠন নিয়ে গেল গ্রামের পুরনো তান্ত্রিক সন্ন্যাসীর কাছে। জঙ্গলের ভিতরে থাকেন তিনি। তান্ত্রিক বলল, এটা নরবলি দিয়ে তৈরি হয়েছে লণ্ঠনটা। যে একবার জ্বালায় সে দেখতে পায় মৃতদের, কিন্তু আসল বিপদ হয় যখন কেউ তার ছায়া চুরি করে নেয়। মানে? চমকে উঠল অনির্বাণ। একবার ছায়া আলাদা হয়ে গেল, তুমি তাকে বেঁচে থাকবে, কিন্তু ধীরে ধীরে তোমায় জায়গার থেকে নিতে শুরু করে দেবে। তুমি হারিয়ে যাবে, তুমি থেকেও থাকবে না। অনির্বাণ লণ্ঠনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালিয়ে চলে গেল। পরের দিন সকালে সে ঠিক করল, আমি আর এখানে থাকবো না। কিন্তু সে গ্রাম থেকে চলে বেরাবার সময় লোকজন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কোথায় যাবেন অনির্বাণবাবু? প্রশ্ন করল এক বৃদ্ধ। শহরে ফিরে যাব। আপনি তো এসেছেন 3 দিন আগে, কিন্তু কাল রাতেই তো অনির্বাণবাবুর শ্রাদ্ধ হয়েছে। কি বলছেন?
আমি তো বেঁচে। বৃদ্ধের চোখ আতঙ্ক। আপনার শরীর আছে কিন্তু ছায়া নেই। অনির্বাণ তাকিয়ে দেখলো সত্যি পায়ের নিচে কিচ্ছু নেই। রোদের আলোয় তার ছায়াটুকু পড়ছে না। আর দূরে সেই পুরনো বাড়ির জানলায় দাঁড়িয়ে আছে আরেকটা অনির্বাণ, একেবারে তার মতোই দেখতে, শুধু চোখ জোড়া উদ্ভুত কালো। আজ এখানেই গল্পটি সমাপ্ত করলাম।